আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবাল খের, সুপ্রভাত, গুড মর্নিং, einen wunderschönen guten Morgen। অনেক ভাষায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। কয়েকদিন থেকে আমি ভীষণ অসুস্থ। গত এক সপ্তাহ হাসপাতালে, ক্লিনিকে, ডাক্তার, স্পেশালিস্ট এসব করে করে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। বাংলাদেশের অবস্থা, সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল, সোশিও কালচারাল অ্যাক্টিভিটিসগুলো, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা গত এক বছর যাবৎ, আগের কথা বাদ দিলাম, গত জুন মাস থেকে, এই যে দেখেন আগামী জুন মাস আইতেছে, 10 মাসের উপরে হয়ে গেছে। সরকার পাল্টিয়েছে, স্বৈরাচার গেছে, স্বৈরাচার ভাগিয়েছি আমরা সবাই মিলে। দেশে প্রবাসে যত জায়গায় থেকেই দেশের সচেতন মানুষগুলো, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অধিকার বঞ্চিত, ক্ষুধার্ত মানুষগুলো, লাঞ্ছিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতনের, নিষ্পেষণের বিরুদ্ধে সংগ্রাম করে করে স্বৈরাচারী হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। সে চলে না গেলে, যদি চলে যাওয়াকে, তাকে ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে সসম্মানে সেফ জোনে। সেই জন্যে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করা উচিত। এবং আমরা যারা নীতি নির্ধারক, দেশে বিদেশে থেকে দেশের জনগণকে এবং শেখ হাসিনাকেও ভালোবাসি, আমি এখনও বলি আই লাভ মাই হাসুয়াপা। সে চক্রান্তের শিকার। এই পদটা খুবই ডেঞ্জারাস। অনেকে এই পদের জন্য পাগল, বাট আমি পাগল না। কারণ আমি পাগল না, বুঝলেন না? যদিও আপনারা অনেকেই বলেন সেফুদা পাগল। আমার বড় বউ এটা বেশি বলে আমি নাকি পাগল, বুঝতে পারছেন না? সে বলে তুমি নিজের খেয়ে বনের মোষ তাড়িয়েছ, কোটি কোটি মানুষের উপকার করেছ, কিন্তু আমার ক্ষতি করেছ। আমি বলি কী ক্ষতি করেছি? কয় যে তোমার গুলশান, বনানী, বাড়িধারা এইসব অঞ্চলে, ধানমন্ডিতে অনেকগুলি বাড়ি থাকার কথা ছিল, কতগুলো গাড়ি থাকার কথা ছিল, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকার কথা ছিল, তোমার কিছু নাই। তার ছোট বোনের বাড়ি আছে ধানমন্ডি, বোনের জামাইয়ের গাড়ি, বোনের গাড়ি, ভাগিনা ভাগ্নিদের গাড়ি আছে। আমার বউর গাড়ি নেই। একটা বাড়ি আছে, কিন্তু বাড়ি মানে অ্যাপার্টমেন্ট, একটা গ্যারেজ আছে, নিজের গাড়ি নেই, অন্যের গাড়ি থাকতে দেয়। ভাই আমি কি করবো কও? এই আশরাফ আলী মিনহাজ, তোমরা কও আমাকে, তোমরা শাস্তি দাও। নাজমুল হুদা শাকিল, দাদা, এমডি রানা আহমেদ, তোমরা যারা আমাকে ভালোবাসো বলো তো দেখি, আমি কি এতগুলো গাড়ি দিয়ে কি করব বলো? যাদের বেশি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, কত শিল্প কারখানা, তারা কোনো রাইতে ঘুমাইতে পারে বলো? তোমরা দেখো সালমান এফ রহমানের কাহিনী দেখো, কিভাবে দাড়ি রেখে গেঞ্জি পরে নৌকায় করে পালাইতে গেছিল ওই যে আইনমন্ত্রী আনিসুল হক সহ, সেখানে ধরা পড়েছে। এটা নাকি একটা সাজানো নাটক ছিল, বুঝছো? এটা একটা সাজানো নাটক ছিল। এটা পালানোর ভান করেছে, ধরেছে। এতে করে পাবলিকের যে একটা সেন্টিমেন্ট ছিল, পাবলিকের হাতে ধরতে পারলে তো পাবলিক মার দিত, বুঝো না? দেশে আসবো, দেশে আসার মতো পরিবেশ আছে? ওই যে তৌহিদি জনতা নাটক করতে দেয় না। কিছুক্ষণ আগে আমাকে একজন সাংস্কৃতিক সংগঠক টেলিফোন করেছে, বলছে যে দাদা, ওরা মহিলা সমিতি মঞ্চে এই আজ কাল মানে 2-3 দিনের জন্যে হল ভাড়া করেছে, সেখানে নাটক করবে। এর মধ্যে তাদের কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখন তৌহিদি জনতা বলেছে নাটক করতে দিবে না। তারপরে দানিয়ালা এক শয়তান বানাইছে, এটারে আর ভাগাইয়া দিতে চাইছিল। আমি কছি না, ভাগানোর দরকার নাই। ওই যে সাংস্কৃতিক উপদেষ্টা, কি নাম, ফারুকি,
দেখতে ভাই সোরের মতো চেহারা ভাই। শালার পুতে বলে কি মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টাইয়া দিছে আনন্দ মহা। এই নাম পাল্টানোর দরকার কি রইল? মঙ্গল তোরা কি করছে? এই শালার পুতে নাকি চিটাগাঙ্গা। এই ডক্টর ইউনূস এই রাজাকারের গোষ্ঠী রাজাকার বুড়া ইনভ্যালিড এই শালার পুত কই থেকে সব চিটাগাঙ্গা সমিতি বানাইছে। চিটাগাঙ্গের ইনভ্যালিড এইসব পোলাখোর বুঝছ? এই শালার পুতেরা পোলাখোর। এই চিটাঙ্গা শালার পুতরা দেশটারে শেষ করে দিছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে দিয়েছে। তহিদি জনতা কি? এই তহিদি জনতা কি? জুতা কই আমার জুতা দে, জুতা দিয়া তহিদি জনতা শালার পুতেরা তোদের আমি তোরা রাজাকারের চোদা ৭১ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আসাম তোরা নব্য রাজাকার তোদের গোষ্ঠী আমি কুত্তা দিয়া চোদাই। আচ্ছা এই হুজুর এত বড় সুন্দর পাঞ্জাবি করছি তাই না? এইসব শব্দ বোমা না, শব্দ বোমা মারবো কি কও? অনেকদিন শব্দ বোমা মারতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। শালার পুতেরো তোরে শব্দ বোমা মারতে মারতে জুতা মারতে মারতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোদের আমি শব্দ বোমা মারবো। ওকে, ইয়েস, শব্দ বোমা মারতে মারতে তোদের আমি ফাটাইয়া বলো। শালার পুত্র দেখ আমার থেকে বড় হুজুর আছে? এই কুত্তার বাচ্চারা দেখছস আমার কত দামি পাঞ্জাবি? এটা আমার আম তারেক পাঠাইছে জানো। বিপ্লবী নেতা, মূল কোঠা সংস্কার আন্দোলনের মূল নেতা হইল 2018 সালে শুরু করছে যে, সে হলো মূল নেতা তাই না? যে যাত্রা করে সেই তো মূল নেতা, সে হলো আম তারেক। এই দেখছ 5 না 6 হাজার টাকা দামের কি সুন্দর পাঞ্জাবি পাঠাইছে আমার, উপহার দিছে। সে আমার নাতি, আমার ছাত্র। আমার নির্দেশনা অনুযায়ী বিপ্লব হয়েছে। শেখ হাসিনার তক্তে তাউস হাওয়ায় উড়াইয়া দিছে কে? কোথার থেকে আইছে এখন? পিনাকি। পিনাকি তো আমার ছোট ভাই, আমার জুনিয়র কর্মী, আমার ছাত্র ছিল ওরা, রাজনীতির ছাত্র, বুঝছো না? আমিও আমারও গুরু আছে। আমার ওস্তাদকে তোমরা চেনো? দেখেছ, গুরু ছাড়া কেউ গুরু হইতে পারে না। আমার রাজনীতির গুরু, আমার ওস্তাদ শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা, যিনি এই বাংলাদেশ নামক দেশটি উপহার দিয়েছেন, স্বাধীন করেছেন। স্বাধীন নিউক্লিয়াস তৈরি করেছেন 1962 সালে, স্বাধীন বাংলা নিউক্লিয়াস, জানো তোমরা? তার নাম সিরাজুল আলম খান দাদা। তোমরা নতুন প্রজন্ম তো তার নামও জানো না, তোমরা তো লেখাপড়া করো না, তোমাদেরকে ইতিহাস বিকৃতি করে শেখানো হয়েছে। পাঠ্যপুস্তকে তার নাম থাকার কথা আছে, উপরের লেভেলে আছে, কিন্তু স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় তার ছবি সবার আগে থাকার কথা। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানাইছে এই দাদা, কিন্তু শেখ হাসিনা তার মৃত্যুর পর শোক বাণী পর্যন্ত দেয় নাই। শেখ হাসিনা অশিক্ষিত মূর্খ ছোট লোক, অজাত কুজাত। শেখ হাসিনা কোনো বাঙালি না, এরা আরব। এখন তোমরা তো কইবা যে দাদা আপনি তো আরব। ইয়েস, আমাকে দেখতেও আরবের মতো মনে হয়। আমরা কি করব এখন বলো? বাংলাদেশ ছিল গরিব, ফকিন্নি, অশিক্ষিত মূর্খ, জেলে মেরে, কৃষকও ছিল না তেমন। এই জাত ভিক্ষুকের জাত, এই জাতি কোনোদিন স্বাধীন ছিল না। যদি বলা পাল বংশ, সেন বংশ, ওই যে রাজা শশাঙ্কর যুগে স্বাধীন ছিল, কিচ্ছু না, এটি ভুয়া। বাংলাকে শাসন করেছে সবসময় বিদেশিরা, এখনও বিদেশিরা শাসন করছে। এই যে ডক্টর ইউনূস, এটা রোহিঙ্গা, বুঝছো না? দেখছো কি সুন্দর রোহিঙ্গা ভাষায় কথা বলেছে। ডক্টর ইউনূসও রোহিঙ্গা, এরা কোনো বাঙালি না ভাই। আমি বেশি কথা বলতে পারবো না, আমার অনেক অপারেশন হয়েছে। এই যে দেখো এখানে মেশিন লাগানো আছে, ফেস মেকার বলা হয়, ব্যাটারি। জোরে কথা কইলে ব্যাটারি ফিউজ হয়ে যাবো, তাহলে দেখবা যে আমি নাই। এই দেখো গত 1 সপ্তাহ আমি হাসপাতাল, ক্লিনিকে দৌড়াদৌড়ি, ডাক্তার, আর আমার নামে ছবি বানাইয়া কে জানি আমার লাশ বানাইয়া
জানাইয়া দিছে কয় সেফুদ্দা মারা গেছে। হায় রে, টেলিফোন আসতেছিল আমার কাছে মানুষের। তখন আমি খুব অসুস্থ অবস্থায়ও এই যে পরশুদিন লাইভে আসতে বাধ্য হয়েছি। আমি কই না, আমি এখনো মরি নাই, আমি এখনো শব্দ বোমা মারতে পারি। তোমরা সবাই খেপে উঠাও, বুঝছ? কথা বোঝা যায় নাই? আজে বাজে টেস্ট লেখে শালার পুতেরা সুতরাং এমডি যারা আমার লিস্টে এমডি যাদের নামের আগে এমডি আছে সব ব্লক করে দিছি আমি, ঠিক আছে? কোনো এমডি অ্যাড করা হবে না। রানা আহমেদ নাম চেঞ্জ করো। এমডি কি? ম্যাড ডগ। এম ফর ম্যাড, ডি ফর ডগ, ম্যাড ডগ। এই শোভন আওলাদের রাসুল, হ্যাঁ ধন্যবাদ। আমি তো আওলাদের রাসুল, আমরা আওলাদের রাসুল বললে তো বুকটা ফুটে উঠে। আমরা সবাই আদমের বংশধর, কিন্তু আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির রওজা মোবারক দেখেছ? আমি নবীজির রওজা মোবারকের সামনে বসে প্রতিদিন এখানে বসে বসে ধ্যান করি, জিকির করি। তোমরা মনে করছো আমি কি ভণ্ড নাকি? হ্যাঁ, তোমরা কি মনে করছো আমি ভণ্ডামি করি? নো 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 নো। এই যে আমার সুন্নতি টুপি দেখেছ? আমার সুন্নতি টুপি। তারপরে এই যে আমার তসবি, আমি তসবি টিপি সবসময়, জিকির করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুনিয়া তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কত সুন্দর পৃথিবী, কত ফুল দেখেছ? আমার বারান্দায় গোলাপ ফুল, এখানে গ্লোব, এই পৃথিবী জয় করেছি আমি ওয়ার্ল্ড সেলিব্রিটি, ঠিক না? বলো, আমি কি মিথ্যা কথা বানাইয়াতেছি? আমার অনেকে সবাই বলে আমার এই সবুজ টুপিটাতেই বেশি ভালো মানায়, ঠিক না? ইয়া নবীজির সুন্নাতে রাসুল। এই যে তোমরা সব সময় তসবিহ টিপবে, সব সময় ধ্যান করবা, জিকির করবা দিলে দিলে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আর এই সুবহান আল্লাহ কইতেও যদি ভুলে যাও, শুধু বলবে আল্লাহ 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 করে করে জিকির করবা। আমি ঘুমের মধ্যেও জিকির করি। দেখো না কতজন না বুঝে আমার শত্রুতা করতে আসে, শত্রু হয়, কিন্তু কোনো শত্রু আমার কোনো দিন কোনো ক্ষতি করতে পারে নাই, পারবেও না। কারণ আমার জানা মতে জীবনে মিথ্যা কথা বলিনি, কারো ক্ষতি করিনি। পারলে উপকার করেছি, না পারলে ক্ষতি করি নাই। নিজের খাইয়া বনের মোষ তাড়াইছি। এবং দোয়া করবা যেন মানুষের মঙ্গলের জন্যে আজীবন আমি কাজ করে যেতে পারি। ইয়াস, বলো, আগামী দিন পহেলা বৈশাখ, শুভ নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রার নাকি নাম পাল্টাইছে। এই শালার পুত্রের একটা জুতা না মারলে ভাই আমার শান্তি হইব না। আমাকে একটু সময় দাও, আমি জুতাটা নিয়ে আসি, আমার পুরান স্যান্ডেল দিয়া। এই শালার পুতের দানিওয়ালা বাড়ি নাকি চিড়িয়াখান। আজকে শুনছি, জিজ্ঞেসি বাড়ি কোথায়, কইছে তার বাড়ি নাকি চিটাগাং। এই চিটাঙ্গা শালার পুতরা পোলাপন দেয়, বুঝছ? এই ডক্টর ইউনুস খানকির পোলাপন দেয়। তারপরে ওই যে মালানা আজহারি, এই শালার পুত নাকি পুন্দু। এই শালার পুত ফোন বেচতো, আরও ফোন, মানে দুইটাই আর কি, ফোন 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 মারা দেয় আর পোলাপন দেয়। এই শালার পুতু করে ফারুকি খানকির পোলা, তোর মায়ের চুদি ব্যবসার পোলা, তোর দানিওয়ালা, তোর দানি কাটবি আজকে। তোরা দেখতে ছোড়ের মতো দেখা যায় ব্যবসার পোলা। তুই মঙ্গল কাটছস কি লাগিয়ে, মঙ্গল পাল্টাইয়া নাকি আনন্দ লেখছস। এই খানকির পোলা, তোর মায়ের তুই চোদ ব্যবসার পোলা। মঙ্গল শোভাযাত্রা হবে, আর আমার হাঁটু আপার নাকি চেহারা বিকৃতি করি কি বলে একটা বানাইছ। এটা যদি দেখাস, তোর মায়ের বোঝা দিয়া তোরা ঢুকাই দিব। খানকির পোলা ফারুকি, তোর গাড়ের জুতা, ফারুকি খানকির পোলা, তোর গাড়ে জুতা, তোর ডাইন গাড়ে জুতা, তোর বাম গাড়ে জুতা। ফারুকি তোর মায়ের তুই চোদ, তোর বোনের তুই চোদ,
তোর বউ নায়িকা ব্যবসা খান কি হেডার অকুত্তা দিয়া সোদাই ফারুকি খান কিরি ফোলা তোর মায়েরে তুই সোদ ব্যবসার ফোলা তোর দানি কাইটিয়া সব দানিওয়ালা খান কিরি ফোলা দানি কাইটিয়া পুটকিতে ঢুকাই দিবা ফারুকির মায়েরে কুত্তা দিয়া চোদাই 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 ইয়াস শুভ নববর্ষ প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার দেখেছ আমার পাঞ্জাবি কত সুন্দর কত লম্বা দেখছ কত সুন্দর ইয়াস আমি হলাম খাঁটি সুন্নি মুসলমান ব্যবসার ফলারা আমার কস কাফের আমার কস নাস্তিক যেই খানকির ফলারা আমার কাফের নাস্তিক বলে তাকে মায়ের তারা সোদে ঠিক আছে না শোভন এ ফারুকি খানকির ফলা সৌরের মতো চেহারা নাটক মাটক সব নাকি বিকৃতি করে দিয়েছে মুরুক্ষ সোদারে বাদ দিতে কইছিল আমি কই না থাক বাদ দিও না সে নাকি ভালো নাটক রেখে তো দেখি নাই আমি তো 35 বছর দেশেই নাই ওই দেশের রাজনীতিবিদ টাউট বাটফারদের মুখে পেশাব করে দিয়ে আমি চলে আসি কইছি না এই সবার তোমরা জুতা রইয়া কালিকা বাইকে জুতা মিছিল করবা ফারুকির খানকির ফলার মা কি জীবিত না কবরে গেছে কবরে গেলে ওর মায়ের কবর থেকে তুলে ওর মায়ের বোঝা দিয়ে ঢুকে দিবা ফারুকির মায়ের জুতা মারো ফারুকির গালে জুতা মারো জুতা মারো জুতা মারো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার বাঙালি সংস্কৃতি যারা পাল্টাইব তাকে মায়েরে কুত্তা দিয়া শোধায় তাদের ধর্মরে কুত্তা দিয়া শোধায় তাদের কোনো ধর্ম নাই তারা চোর তারা বাটা জুতা চোর তারা কেএফসির মাল চুরি করে খাইছে তারা গরিবের সোদা মুরুক্ষ সোদা এক বুড়া খানকির ফোলা দেখলাম নিজের ছেলের নাকি জবাই করে দিছে প্যালেস্টাইনের জন্য খানকির ফোলা প্যালেস্টাইনে যাইয়া যুদ্ধ কর ব্যবসার ফোলারা ধরো ভাই আমার বুক ব্যথা করে লাভ ইজ পাওয়ার শুভ নববর্ষ মঙ্গল শোভাযাত্রা হবে ওকে ব্যবসার ফোলারা মঙ্গল শোভাযাত্রা হবে